আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই ও বোন, আমার হাতে দুইটা পাখি দেখতেছেন, এটা প্যারেন্টস পাখি। এই পাখি দুটো আমি কিন্তু পাশের এই বাচ্চার ঘরে রাখছিলাম, আমার প্যারেন্টস ঘর পিছনের সাইডে। পাখিটার সমস্যা হয়েছিল, ইসেলের ঘাটতি হয়েছিল। তো ইসেলের ঘাটতি হলে অনেক সময় পাখির ভিতর থেকে যদি অতিরিক্ত ইসেলের ঘাটতি হয়ে যায়, তাহলে ডিম পাড়ার সময় ডিমে রক্ত চলে আসবে। আর অতিরিক্ত ঘাটতি হলে ডিমের পাড়ার সময় যে চাপ দিবে, চাপের সঙ্গে সঙ্গে ভিতরে লাইফা বের হয়ে চলে আসবে এবং ডিমের যে জায়গাটাও বের হয়ে চলে আসবে। যদি এটা চলে আসে, অন্যান্য পাখি ওই জায়গাটাকে, ওই ক্ষত জায়গাটাকে ঠুকরায় কিন্তু একবারে বিশ্রী করে ফেলবে, এমনকি পাখির মৃত্যু করে ফেলবে, নষ্ট হয়ে যাবে। যার জন্য সঙ্গে সঙ্গে আমি ইসেলের ঘাটতিটা ছিল, আমি বুঝতে পেরেছি, সঙ্গে সঙ্গে ওই বাদবাকি যে পাখিটা ছিল সমস্ত পাখি ইসেল ব্যবহার করেছি, ওগুলা ঠিক হয়েছে। এবং এই পাখিটাকে সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে নিয়ে আমি বাচ্চার ঘরে রাখছিলাম প্রায় 20 দিন। আমার পাখিটা সুস্থ হয়েছে, এই জায়গাগুলো ক্ষত করে ফেলছিল, এই জায়গাটা আর কোনো সমস্যা নাই একেবারে। পেটে কিন্তু ডিম, একদম অসুস্থ হয়ে গেছিল। তো যাই হোক, সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা, আপনার পাখি অবশ্যই ইসেলের ঘাটটা রাখবেন না, ডাক্তারের পরামর্শ নিয়ে ইসেল সঠিকভাবে সঠিক নিয়মে ব্যবহার করবেন। আর যদি এরকম হয়েই যায়, আহ, ক্ষত পাখিটা, অসুস্থ পাখিটাকে সরায় অন্য ঘরে সুস্থতা করবেন এবং বাদ বাকি পাখিগুলোকে ইসেলের ঘাটটা পূরণ করবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।